মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করেন দয়ার আল্লাহ দয়া করেন সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আর একটু উচ্চ আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আমরা নেকি কামাই করলাম কি করলাম অবশ্যই কিন্তু আমরা নেকি কামাই করতাম ধরে কোন কথা ঠিক কিনা দুনিয়ার বুকে একবার সুবহানাল্লাহ বলেছে বলার সঙ্গে সঙ্গে দুনিয়ার এক প্রান্ত থেকে অর্ধেক পর্যন্ত আমার আপনার নেকি দিয়ে পুরো হয়ে যাবে যেরকম সুবহানাল্লাহ উচ্চ আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলার প্রশংসা করেছি আল্লাহ পাকের কাছে যদি আমরা প্রশংসা আদায় করতে পারি আল্লাহ পাক দয়া করে মায়া করে আমার আপনাকে দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত নেকি দিয়ে পুরো হয়ে যায় জোরে করে সুবহান আলহামদুলিল্লাহ আচ্ছা বলে তো আলহামদুলিল্লাহর ভিতরে কয়টা হরফ আছে 8টা হরফ আছে কয়টা হরফ আছে 8টা হরফ আছে একাধারে এক একটা হরফে 10টা করে নেকি ওই বান্দার জন্য আমলনামা দেওয়া হয় এরকম 8টা হরফ আছে নবীর উম্মত হয়ে 8টা হরফ যদি আপনি উচ্চারণ করতে পারেন 8টা হরফের উসিলায় আল্লাহ তাআলা আমার আপনাকে 8টা জান্নাতের দরজা খুলে দিবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কি নিয়ামত আল্লাহর কি প্রশংসা ভাই আমরা বহুত ওয়াজ শুনেছি বহুত বক্তার ওয়াজ শুনছি মোবাইলে ওয়াজের কোনো শেষ নাই কিন্তু আমরা দুনিয়ার বুকে একমাত্র কি করব যে কথাটা শুনে না কেন আল্লাহর কোরআনের কথা শুনবো শুনে আমরা কি করব আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমলটা হলো কঠিন জোরে কোন কথা ঠিক কিনা আমল মুফতি সাহেব হওয়া লাগে না আপনার এমবিবিএস ডাক্তার হওয়া লাগে না আপনার মাওলানা হওয়া লাগে না কারি হওয়া লাগে না আপনি মূর্খও হলে কি হবে কিন্তু আমল যদি আপনি সঠিক মতে আমল যদি করতে পারেন আল্লাহ তাআলা আমার আপনাকে तमाम গুনাহ থেকে মাফ করিয়ে জান্নাতের ফয়সালা করে দিবেন জোরে কান সুবহান সবাই কি আমল করবেন ইনশাআল্লাহ কেডা কেডা আমল করবেন একটু হাত তোলেন তো দেখি লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আপনারা মনে হয় ভাই বলতেছেন কি করেন হ্যাঁ হ্যাঁ আল্লাহকে ধনী করার জন্য কে কে আছেন একটু হাত তোলেন তো দেখি দেখি একটু হাত তোলেন টান টান করে হাত তুলবেন ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর হাত নামা আপনারা খুশি না বেজা খুশি না বেজা খুশি আলহামদুলিল্লাহ বাজান আমি একটা আয়াত নেব সূরা নবার 13 নম্বর আয়াত থেকে বিস্তারিত আলোচনা করব কিন্তু এই কথাগুলো আপনারা শুনবেন আমার মুখের দিকে চাতক পাখির মতো তাকা থাকবেন একটা করে গুনাহ মাফ হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সগীরা গুনাহ থেকে মাফ করে দিবে জোরে কোন সুবহানাল্লাহ তো বাজান দুনিয়াতে আসিলাম না আবার আসি আবার কিন্তু থাকবো না আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা মতে চলা দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি সুখ শান্তি কিন্তু এই দুনিয়ার বুকে নাই একমাত্র শান্তি কোথায় যেখানে আল্লাহর কথা হয় যেখানে আল্লাহর বরত্ব কথা হয় যেখানে কোরআনের কথা হয় যেখানে নবীর বাণীর কথা হয় সেইখানে আল্লাহ তাআলা আমার আপনাকে ভরপূর্ণ শান্তি দিয়ে সিদ্ধ করে দিবেন যেরকম আমিন আর একটু চিল্লা বলেন আমিন আপনারা কেডা কেডা শান্তি উপলক্ষে কথাগুলো শুনবেন একটু বলেন তো বাদান রে আমি কিন্তু বলেছি এই দুনিয়াতে কিন্তু একদিন আসিলাম না আবার কিন্তু আসি আবার কিন্তু থাকবো না আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা মতে চলা দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি সুখ শান্তি কিন্তু গানের মধ্যেই যাবেন কিন্তু শান্তি পাবেন না আপনি বাজারের মধ্যে চলে যাবেন শান্তি পাবেন না আপনি মেলার ভিতরে বসে থাকবেন বাড়ির ভিতরে বসে থাকবেন কিন্তু শান্তি পাবেন না যেখানে আল্লাহর বরত্ব কথা হয় যেখানে কোরআনের কথা হয় সেইখানে আল্লাহ তাআলা আমার আপনাকে শান্তি দিয়ে ভরপূর্ণ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন
মিন্না খলাকনাকুম ওয়া ফিহা নু'ইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিন্না খলাকনাকুম, আমার আপনাকে এই দুনিয়াতে আমাকে সৃষ্টি করেছেন। ওয়া ফিহা নু'ইদুকুম, আমার আপনাকে আবার মাটির দ্বারাই তৈরি করছে, আবার মাটির নিচে মিশাইবেন। জোরে কোন কথা ঠিক কিনা? মিন্না খলাকনাকুম, আমার আপনাকে মাটির দ্বারাই তৈরি করেছে। কিসের দ্বারাই? মাটির দ্বারাই। আবার কিন্তু আবার মাটির নিচে মিশাইবেন। জোরে কোন কথা ঠিক কিনা? কাল কিয়ামতের দিন আমার আপনাকে আবার কিন্তু জীবিত করে উঠাইবেন। ওই ইমানদার মুসলমান ভাই আমার, কেমনে উঠাইবেন? বাজান রে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ও ভাইজান আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কামনাই ঈসা পয়গম্বরকে আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছিলেন, এমন একটা ক্ষমতা দিয়েছিলেন, এমন একটা শক্তি দিয়েছিলেন, এমন একটা মজিদা দিয়েছিলেন। একটু গভীর মনোযোগ দিয়ে শুনবা। ও পর্দার মা, তোমরা ভালো করে খেয়াল করো। আজকে তোমরা পর্দায় থাকো না, তোমরা ছোট্ট আওয়াজে কথা বলো না, স্বামীর কথা কেন মানো না, স্বামীর হুকুম মতে কেন চলো না? জোরে কোন কথা ঠিক কিনা? আর একটু চিল্লা বলেন, কথা ঠিক কিনা? এই ইমানদার মুসলমান, আমার পর্দার মা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমি কিন্তু বলেছি একটা, মিন্না খলাকনাকুম ওয়া ফিহা নু'ইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কাল কিয়ামতের দিন আমার আপনাকে যখন জীবিত করে উঠাইবেন, উঠানোর পূর্বে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছিলেন। আল্লাহ পাক এত সুন্দর পাওয়ার দিয়েছিলেন, এমন একটা ক্ষমতা দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পাওয়ারটা পেয়েছে। কোন পাওয়ারটা, কি উদ্দেশ্য নিয়ে পাওয়ারটা পেয়েছে, একটু ভালো করে খেয়াল করবেন। একদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম আলোক দেয়ার কবরের পাশে যখন যাইতেছিলেন, যাইতে যাইতে একটা যুবক যখন কবরের পাশে বসে কান্না শুরু করতেছেন, কাঁদতে কাঁদতে কখনো হোশ কখনো বেહોশ, এবার কান্না শুরু করে দিচ্ছে। কাঁদতে কাঁদতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নার আওয়াজ পেয়ে যখন কবরের পাশে চলে গেল, এবার কবরের পাশে যাইয়া ওই যুবককে ডাকতে বলছেন, যুবক তুমি কান্দো কে, কান্দো কে? হুজুর, আমি এমন একটা বিপদ আছি, আমি যে বিপদ আছে বিপদটা মুক্ত করতে পারবা না। কেন মুক্ত করতে পারবো না? তুমি একটু গভীর মনোযোগ আমার কাছে বলো। সঙ্গে সঙ্গে ওই যুবকটা ডাকতে বলতেছে, হুজুর আমি যখন বিয়া করি আজ থেকে 7 বছর ধরে আমি সংসার করেছি। আমার বউটা খুবই ভালো ছিল, পরহেজগার ছিল, ইমানদার ছিল, মুত্তাকিন ছিল, পর্দায় থাকতো, কোনোদিন একটা বেগানা পুরুষ দেখে নাই, এক ওয়াক্ত বিনা ওযরে কিন্তু নামাজ কায়দা করে নাই। হুজুর এত সুন্দর মহব্বত করেছে, এত সুন্দর করে আমারে ভালোবাসে। হুজুর আমার বিবিটা দুনিয়ার তানবিরে যে কবর মধ্যে চলে আসে। হুজুর এই জন্য আমার বিবির কান্না করি, আমি বিবির জন্য কান্না করি। হুজুর আমার বিপদটা আপনি মুক্ত করে দিতে পারবেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলছেন, যুবক রে, তোমার বিবির কোনটা একটু কবরটাকে আমি দেখতে পারি? সুন্দর করে ডাকতে বলছে। যুবকটা তুই চোখের পানি পালাইয়া ডাকতে বলছে, ওই যে কবরটা দেখা যায় ওইটা আমার বিবির কবর। বাগান দেওয়া এই পথের মা, তোমরা গভীর মনোযোগ দিয়ে শুনবা। মা যে আজকে কিন্তু তোমরা স্বামীকে সেবা করো না। আজকে তোমার স্বামী যদি দুনিয়ার টান পিড়াই নিয়ে চলে যায়, তোমার স্বামীর জন্য কান্না আসে না, কিন্তু তোমরা এমন স্বামীকে মহব্বত করো, এমন স্বামীকে তোমরা ভালোবাসো। দেখো ওই যুবকটা এত সুন্দর করে বিবিরে কত মহব্বত করেছেন, কিন্তু যুবক ওই বিবির জন্য কান্না করতেছে, কান্না করতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলছে, যুবক রে, কোনটা বিবির কবর আমার একটু দেখা দাও। সুন্দর করে আবার যখন দেখা দিয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবকের কবর, মহিলার কবর দিকে তাকাইয়া ডাকতে বলছে, ও কবরবাসী একটু উঠে পড়ো। সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম পাই ঈসা পয়গম্বর যখন কবরের দিকে অগ্রসর করার সঙ্গে সঙ্গে এবার সুন্দর করে কিন্তু এরকম ভাবে কান্নার আওয়াজ শুনতেছে। আমার স্বামী আমার জন্য কান্দে।
আমার জন্য কান্দে, কিন্তু আমি কথা বলতে পারি না। বাদান রে ঈসা আলাইহিস সালাম কিন্তু শাহাদত আঙ্গুলটা দিয়ে কবরের দিকে যখন কাটটা বাড়িয়ে দেয়, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওই কবর থেকে ওই নারী না উঠে একটা যুবক উঠে গেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ইমানদার মুসলমান, যুবকটা যখন কবরের ভিতর থেকে যখন দাঁড়িয়ে গেছেন, দাঁড়ানোর পূর্বে ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার, ওইটা কি তোমার বিবি? বলেন না তো হুজুর, ওটা তো আমার বিবি না, ওটা হলো একটা পুরুষ। এইবার ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ওই যে পুরুষটা কেন উঠছ? হ্যাঁ যুবক, তুমি কবর ভিতর টান কেন উঠছ? আমি ডাক দিছি নারী, তুমি যুবক হয়ে কেন উঠছ? তোমার কি প্রমাণ একটু আমারে দাও, তোমার কি প্রমাণ আমারে দাও। তখন ওই যুবকটা বলতেছেন, হুজুর আমি যখন দুনিয়ার বুকে ছিলাম আমি কোনোদিন ইবাদত করি নাই, আমি কোনোদিন আল্লাহর ইবাদত কি জিনিস এটা আমি করি নাই, যার জন্য আমি বেদিন হয়ে আমি এই কবরের ভিতরে পড়ে আছি। এই কবরের ভিতরে আমার নির্যাতন করছে, যার নামের আগুনটা আমাকে পোড়াচ্ছে, যার জন্য আমি সহ্য করতে পারেন নাই, এই জন্য আমি আপনার ডাকে সাড়া দিয়েছি। যেরকম সুবহান। ইমানদার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বাদান রে ঈসা পয়গম্বর যুবকটা যখন প্রশ্ন করেছেন, তুমি বেদিন ছিলে ঠিক আছে, আমার ডাকে তুমি সাড়া দিচ্ছ, এখন কি পরিচয়? ঈসা পয়গম্বর যুবকের পরিচয় নিবে কি নিবে না? আপনারা কি শুনবেন? কেন কবর থেকে দাঁড়াইলেন? আপনারা শুনবেন? কেরা কেরা শুনবেন একটু হাত তোলেন দেখি, ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। হাত নামান। বাদান নামাব, এ পর্দা নামাব, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা আজকে তোমরা কেন তোমরা পর্দায় থাকো না? মারে তোমাদের মত ইমানদার ছিল মা আয়েশা, তোমাদের মত ইমানদার ছিল মা খাদিজা, তোমাদের মত ইমানদার ছিল মা ফাতেমা, তোমাদের মত ইমানদার ছিল মা। কত সুন্দর, একটু খেয়াল করে তাকা দেখো, দেখো তারাও কিন্তু ইমানদার, আজকেও কিন্তু তারাও ইমানদার। আর আজকে তোমরাও মা, আজকে তোমরাও কিন্তু ইমানদার। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাদান রে মা, তোমরা একটু ভালো করে খেয়াল করো মারে। মা আমি যদি এই 4টা 5টা মার তত্ত্ব যদি বলে যাই তাহলে সারা রাত কুয়া যাবে। অতএব আমি একটা মায়ের তত্ত্ব আপনাদের কাছ থেকে বলবো। মা রে আজকে তোমার স্বামীকে তোমরা কেন সেবা করো না? তোমার স্বামীকে তোমরা কেন মহব্বত করো না? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে কোন কথা ঠিক কিনা? কেমন আদর্শ নারী ছিলেন, কেমন মহব্বতের নবী ছিলেন, নবীর আদর্শ মতে কেমনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলছেন। মা রে একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তোমরা কিন্তু সেই জাত, তোমরা কিন্তু সেই নারী, তোমরা কিন্তু খাদিজার নারী। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি আপনারা যদি স্বামীকে মহব্বত করে যাইতে পারেন, আপনারা যদি খাদিজার মতো ব্যবহার করতে পারেন, হয়তো কাল কিয়ামত দিন সুপারিশ করিয়া খাদিজার সঙ্গে জান্নাত নসিব করে দিবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মাদান রে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের কানে ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, তাওমা এমন পেকোতিস সুদে পাতাবা তুনা আপওয়া যা। কোরআন দিয়ে জীবন গার, আওয়াজে বলেন, কোরআন দিয়ে জীবন গার। কি দিয়ে জীবন করাইতে হবে? আরেকটা আওয়াজে বলেন, কি দিয়ে? আপনাদের কষ্ট লাগছে? কষ্ট লাগছে? কি দিয়া জীবন করাইবেন? কোরআন দিয়ে। কোরআন দিয়ে জীবন গার, আওয়াজে বলেন, কোরআন দিয়ে জীবন গার। বন্ধু কোরআন সাইরো না, পড়লে কোরআন পাবে জান্নাত। মারহাবা। পড়লে কোরআন পাবে
জান্নাত, জান্নাত হবে ঠিকানা। বন্ধু কোরআন সাইরো না, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাদান রে ওই নামদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের ভিতরে জানিয়ে দিলেন ইয়াউমা ইউনফাকু বিসসুরি ফাতাতুনা ফাজা। আল্লাহ পাক ডাক দেয়া বলতে ইসরাফিল, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাইয়া ইসরাফিল যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন ইসরাফিল আমি যখন ফুৎকার দেব, আমি যখন হুকুম করে দিবা, তুমি ইসরাফিল যখন সিংহাটা ফুৎকার দিবা, তার পূর্বে এই तमाम দুনিয়াটা তত্তল করে কাঁপতে থাকবেন। দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করে দিবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় নাম্বার যখন ফুৎকার দিবে, এই দুনিয়াটা চৌচির হয়ে যাবে, তুলার মতো থাকবে, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, দুনিয়াতে সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহর আদালতে পাঁচটা জিনিস ধ্বংস হবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? আর একটা বলতে বলেন কয়টা? এই কথা কয় না, কয়টা? আরো জোরে উঠেই যাবে। পাঁচটা জিনিস কাল কিয়ামতের দিন কিন্তু ধ্বংস হবে না। এক নাম্বার, ওই ইমানদার মুসলমান ভাই আমার একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ কিন্তু মনের খবর জানে, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কিন্তু অন্তরের খবর জানে, জোরে কোন কথা ঠিক কিনা? ওয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক ডাকতে বলতেছে জিবরাইল, ও ফেরেশতারা তোমরা শুনিয়ে রাখো, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না, আমি যা করি তোমরা কিন্তু তা করতে পারবা না, আমি যা বুঝি তোমরা কিন্তু তা বোঝো না, জোরে কোন কথা ঠিক কিনা? বাদান রে এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছে ইসরাফিল শোনো, এই দুনিয়াতে সব ধ্বংস হয়েছে কিনা? ইসরাফিল ডাকতে বলে আল্লাহ আপনার হুকুমে যখন আমি ফুৎকার দিই, এই দুনিয়াটা তামাম দুনিয়া এরকম ভাবে তত্তর করে কেঁপে দুনিয়ার তান বিদায় নিয়ে চলে গেছে, সব ধ্বংস হয়েছে, তুলার মতো উঠতে থাকবে, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। আল্লাহ গো কিন্তু আপনার জমিনে পাঁচটা জিনিস ধ্বংস হয় নাই, জোরে জোরে কোন মারহাবা। কয়টা জিনিস? আরো জোরে বলেন কয়টা? কথা কি বুঝতে পারতেছেন? আপনি কি রাগ করতেছেন? রাগ করতেছেন? মাশাআল্লাহ। বাজান আমি আপনাদের সামনে যে কথাটা তুলে ধরছি সূরা নবার 13 নম্বর আয়াত থেকে, আপনাদের কথাটা যেহেতু মাদ্রাসা নিয়ে মাহফিল, মাদ্রাসার ছেলেপেলে, আল্লাহু আকবার, আমিও কিন্তু এখানে দুইটা ছেলে দিছি, দোয়া করবেন ইনশাআল্লাহ। যাই হোক, এই মাদ্রাসার উপলক্ষে কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কিন্তু আমি রেখে দিছি, মনে আসেনি? মনে আসেনি? একটু খেয়াল করবেন বাদান রে, আমি কিন্তু প্রথম নাম্বারে বলেছি এই দুনিয়াতে আমি আপনার কিন্তু দুনিয়াতে আসতাম না, আবার কিন্তু আসি, আবার কিন্তু থাকবো না। এটা একটু খেয়াল করবেন, কেন থাকবো না, কোন উদ্দেশ্য কি নিয়ে দুনিয়ার তান বিদায় নিয়ে চলে যাইতে হবে, তোরা কোন কথা ঠিক কিনা? বাদান রে এই নাম্বার মুসলমান ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক স্বয়ংকে ডেকে নিয়ে ইসরাফিল তাড়িয়ে গেলেন। এইবার ডাকার সঙ্গে সঙ্গে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নাম্বারকে ডাকতে বলছে আল্লাহ সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু তোমার পাঁচটা জিনিস ধ্বংস হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন ইসরাফিল এই দুনিয়াতে সব ধ্বংস হয়ে, পাঁচটা জিনিস ধ্বংস হয় নাই। কোন কোন জিনিসগুলো ধ্বংস হয় নাই? ইসরাফিল তুমি একটু জেনে আসো। এইবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নাম্বার ডাকতে বললেন আল্লাহর ঘর মসজিদ, বারান্দা চলে গেলেন, বারান্দা চাইয়া আল্লাহকে চরণ করে যা মসজিদকে ডাকতে বলছে আল্লাহর ঘর মসজিদ তুমি কেন ধ্বংস হও নাই? এই মসজিদ ডাকতে বলে আল্লাহ আল্লাহ তুমি আমার মুখের তোমার মানুষের ভাষায় কথা বলে দাও, আমি কথা বলবো কেন আমি তোমার ঘর ধ্বংস হই নাই, কেন কোন কারণে আমি একটু কথা বলতে চাই, তুমি আমার জবানটা খুলে দাও। বাজান রে একটু ভালো করে খেয়াল করবেন। আল্লাহর ঘর মসজিদ ডাকতে বললেন আল্লাহ গো, আমি বলে দিতে পারবো যেরকম সুবহান। আর একটা আওয়াজ দা বলেন, এই যে এই যে কথা কই না সুবহান। আরে বেটা একবার সুবহানাল্লাহ করে তার কবরের মধ্যে একটু
কবরের গাছ বানা দিবেন। জোরে কোন সুবহান। সুবহানাল্লাহ বাড়ি যাই কইবেন না? হ্যাঁ, যদি কয় একটু ধানের শীষে মিছিল করো, কবে নৌকা পেটের বিষ ধরে দিস, ঠিক কিনা ধরে কন? এখন কিন্তু ধানের শীষ নৌকা চলবে না, এখন চলবে ইসলামের আদর্শ, ইসলামের নীতি, ইসলামের কাজ। ধরে কোন কথা ঠিক কিনা? বাদান রে, এই দুনিয়াটা হলো ইসলামের দুনিয়া। বাদান রে, আজকাল রাজনীতি দেখেন কত কত শিল্পীরা কি করছেন, নিজের পেট নিয়ে হাই হাই যখন ভোটে দাঁড়ায়, চেয়ারম্যান ভোটে দাঁড়ায়, এমপি মন্ত্রী ভোটে দাঁড়ায়, কোনোদিন দেখি নাই টুপি পরে, আর এখন দেখি এত বড় টুপি পরিয়া জীবনে তসবি হাতে নাই। এই লোকটা জায়গা মেম্বারি পদ, চেয়ারম্যানে পদটা ধরাইয়া কয় আমি অমুক মার্কা, আমাকে ভোট দাও, আর আমি 10 জনের ভোটটা কারিয়া আমি নিজেই গুর গুর কিনা ধরে কান। আলোক দিয়ার ভাইয়ের অত্যন্ত ভালো আছেন, কিন্তু আমাদের ব্যাংলাই ডিস্ট্রিক্টের লোকেরা এত সুদারু বুসারু তা কর্মান, এখনো আমাদের বাজারে গেলে কয়েকটি শিবির দিতেছে বলে আয় এখন এই যা দেখছেন কথা, এই যে জামাত শিবির দিতেছে। কত নির্যাতন করছে রে ভাই, তা বলার মতো না। হ্যাঁ, এই যে কোনোদিন ভোট দিবেন নেই গেছি, ভোট দিবেন নেই, ভোটে গেছে এক চাষা আমার কাছেই, চাষা ভোট দিতেছে, কথা কি পুলিশ কথা ভোট দেওয়া রাখবো না, তুমি ভাগে যাও। বলে কে ভোট আমার এত কষ্ট করলেন, আমার কাছে ভোট চাইলেন, আর আমি কাঁপতে কাঁপতে নাকি ভোট দিয়ে এসে ভোট দিতে ভোট দেবো, আর আপনি আমাকে ভোট দিতে মানা করতেছেন, কারণ কি? বলে চাষা তোমার ভোট হয়ে গেছে। কেরে ভোট দিলামই না, ভোট হয়ে গেল, বিষয়টা কি? বলে চাষা খালি তোমার না, তোমার বাপেরও হয়ে গেছে। চাষা কান্না শুরু করে দিছে, ও বাপ তুই গেলে কবো না, আমার বাপ 20 বছর আগে মারা গেছে, আমার বাপে কোনোতে দেয় নাই, আমার বাবা এসে ভোট দিয়ে গেছে। ভোট নিছে কি নাই? নাই। হ্যাঁ, আমার বাপ 20 বছর আগে মারা গেছে, আমার বাপের যদি ভোট নিয়ে থাকে রাজ্যে চুরি করে 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 কথা ঠিক, আর একটু ছিল মানে ঠিক কিনা? আর একটু ছিল মানে ঠিক কিনা? এমন ইসলামী বাংলাদেশ আসবে, আসবে, আমরা ইসলামী আদর্শে ইনশাআল্লাহ যেখানে ইসলামী আন্দোলন করব, ইসলামী ভোট করব। জোরে কোন কথা ঠিক কিনা? পুরো সুদের মাধ্যমে না, ঘুষের মাধ্যমে না, কিন্তু একমাত্র নবীর সুন্নতের ভোট তবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা রাজি আছেন তো? রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার আপনাকে সুন্দর পরিবেশকে সুন্নত তরিকা নিয়ে একটা ভোট দেওয়ার মতো তৌফিক দান করে। যেরকম আমিন। আমরা সুস্থভাবে তার ভোট দিতে পারি। দেখবেন এই দুনিয়াতে এমন একটা দুনিয়া আসবে, এমন একটা দুনিয়া আসতেছেন, হ্যাঁ, ইসলাম ছাড়া চলতে পারবে না ইনশাআল্লাহ। ইসলাম যেখানে আছে সেখানে শান্তি আছে। জোরে কোন কথা ঠিক কিনা? ইসলামের বাপ মাও গেছে মরে, কিন্তু ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আদর্শ, ইসলাম মানে পরিচ্ছন্ন। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার তো রাজি আছেন? রাজি আছেন তো? ইনশাআল্লাহ আপনারা সবাই চেষ্টা করবেন ইসলামকে, এই দেশ ইসলামী দেশ যেন হয়, আমরা ইসলাম নিয়ে থাকবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কাল কিয়ামতের দিন এই 5টা জিনিস আল্লাহ পাক যখন ধ্বংস করবেন না, বাদান রে একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন কথাটা আমার, অনেক লম্বা কথা ভাই, একটু খেয়াল করবেন। বাদান রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমাকে একটা সময় দিবেন, চক্ষুটা বন্ধ করব, চক্ষুটা খুলব। যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধারণ করে যখন সামনে দাঁড়িয়ে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন চক্ষুটা বন্ধ করলেন, বন্ধ করার পর আসমান জমিন তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পেলেন না। দ্বিতীয় নাম্বার চক্ষুটা বন্ধ করলেন, জাহান্নামের মধ্যে তন্ন তন্ন খুঁজলেন,
কিন্তু জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই। দ্বিতীয় নাম্বার যখন চক্ষু বন্ধ করেছেন বাজানতে এই দুনিয়ার বুকে তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু জিব্রাইল নাই, জিব্রাইল নাই। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বললাম, হুজুর আপনি তিনটা চক্ষুটা বন্ধ করলেন কেন, কোন উদ্দেশ্য নিয়ে আমি কি একটু জানতে পারি? এইবার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছেন, হুজুর আমি যখন প্রথম নম্বরে চক্ষুটা বন্ধ করি এই আসমান জমিন তন্ন তন্ন করে খুঁজি, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই। দ্বিতীয় নাম্বার যখন চক্ষুটা বন্ধ করি জানতে পারবো খুঁজলাম, কিন্তু জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পেলাম না। তৃতীয় নাম্বার যখন আমি চক্ষুটা বন্ধ করলাম, কিন্তু এই তামাম দুনিয়া ঘুরে বেড়াইলাম কিন্তু পেলাম না। বলে কোথায় আছে? একমাত্র জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন জায়গায়? বলে আপনিই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমানদার মুসলমান, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলতেছেন, আল্লাহ গো তোমার এই জান্নাতের মধ্যে কোন ব্যক্তি আগে যাবে? এইবার সঙ্গে সঙ্গে আল্লাহ খাতার ভিতরে লিখিত করে দিলেন, যদি জান্নাতের মধ্যে যদি আগে যায় তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। কত আশা ছিল মালা, কত আশা ছিল মালা তোমারই পাইব, আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাজান রে আমার একটু গভীর মনোযোগ দিয়ে শুনলেন। ও বাজান, নামাজ পড়ার দরকার আছে কি নাই? নামাজ যদি পড়েন তাহলে সবার আগে কিন্তু মসজিদের ভিতরে যাইতে হবে। এইবার সুন্দর করিয়া গোসল করবেন। বাজান দিয়ে আমার আল্লাহ বড়, আল্লাহ বড়। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 রাকাত বয়ান করো। জাহান্নাম হলো ভয়ঙ্কর, জান্নাত হলো সোনার ঘর। কে যাবি রে আমল কর? আমল করার দরকার আসেনি নি? আর একটা মধ্যে বলেন আসেনি? আর একটা মধ্যে বলেন আসেনি? বাদান দিয়ে আমার কেডা কেডা একটা আমল করবো? হাত তোলেন তো দেখি, কেডা কেডা আমল করবে? লিল্লাহ তাকবীর। বাদান দিয়ে আমার একটু ভালো করে খেয়াল করবেন। বাদান আমি অল্প কয়েকটা কথা বলে বিদায় নিয়ে চলে যাব। ও মুসলমান বাদান দিয়ে আমার নামাজ পড়ার দরকার আছে নাই? আসেনি? বাদান দিয়ে আমার কিন্তু আরেকটা কথা রে ভাই, একটু ভালো করে খেয়াল করবেন। কথা কিন্তু আমি অনেক কাটে রাখলাম বাদান রে, কিন্তু কথা বলার অনেক সুযোগ আছে, কিন্তু এই মাদ্রাসার জন্য এখন অত বলা যাবে না। বাদান দিয়ে আমার একটু অন্তরের দিকে নিয়তটা সই করবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহর কাছে সবুর ধারণ করবেন, নিয়তটা সই করবেন। বাদান দিয়ে আল্লাহ রাস্তায় নিয়ত করে যদি একটা কুরমা খেজুর যদি আল্লাহ রাস্তায় দান করা যায়, তার স্বভাব বাড়াইতে বাড়াইতে উহুদ পরিমাণ সব আমল নামা দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? নিয়তটা সই আছে কি নাই? আসেনি? আছে মাশাআল্লাহ। এই নিয়তটা সই করিয়া বাদান দে আজকে তলবেতে আমার আপনার সন্তানেরা মাদ্রাসার মধ্যে বসে বাদান দিয়ে আমার ভর্তার ডাউল ভাত খাচ্ছে রে বাজান। ওই সন্তানের জন্য বাদান দে আমি একটু আপনাদের কাছে হাত বাড়াই। আমি একজন মুসাফির মানুষ, আমি একজন ছোট্ট মানুষ, আপনাদের জন্য একটু কাজ করে দোয়া করব। বাদান দিয়ে আমার বাবা যখন আমার এই লেখাপড়া করাইলেন, লেখাপড়া করাইয়া যখন আমি টোকা মাদ্রাসার মধ্যে পড়ি আলেম হইলাম, আমার পূর্বে বাদান দিয়ে আমি মাহফিল চলে যাই। আমি যখন 10 টাকা কামাই করে নিয়ে এসে বাবার কাছে দিলাম, বাবা কিন্তু তখন জীবিত, তখন মা কিন্তু আসিল না। মা আমার ছোট্ট দিয়ে দুনিয়ার টান বিদায় নিয়ে চলে গেছে। আমি তখন ছোট্ট ছিলাম বাদান রে। আমার বাবা আমার কাছে যখন আসি যাওয়া, আমি কামাই করিয়া 10 টাকা যখন বাবার কাতের ভিতরে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে বাবা তুই চোখের পানি চরচর করে ছেড়ে দাও।
ও আমার সন্তানেরা একটু তাকা দেখ, আমি তোদেরকে লম্বা করে কিন্তু আল্লাহ পাক তোদের লম্বা বানিয়েছে, আমার সন্তানটা ছোট্ট বানিয়েছে। আমার এই ছোট্ট ছেলে আমার কাছে কিন্তু অনেক টাকা দিয়েছে, আয় খায় এই সন্তানের জন্য আমি আব্বা মাথাটা কুকুরে কাটিয়া সুন্দর করিয়া দোয়া করে দিলেন। আব্বা মার দোয়া নিয়ে আমি অনেক টাকা পয়সা হয়ে গেছে। বাজান রে, আমি আপনাদের খেদমতে বলতে চাই, এই মাদ্রাসার জন্য কোন অদম গুনাহগার আছেন, মা নাই বাবা নাই, ওই মা বাবার জন্য আমি 10,000 টাকা দেব। কি আছেন একটু আমার হাতে একটু মোসাফা করবেন, আমি তার জন্য অন্তর থেকে দোয়া করব।